হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর দ্বাদশ অধ্যায় হতে শেয়ার ভ্যালু নির্ণয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। XYZ লিমিটেড নেট অপারেটিং ইনকাম টাকা 2,80,000, weighted average cost of capital is 10%. XYZ Limited has got a 5% debt of টাকা 1 lakh. Find out the value of share. অর্থাৎ এখানে বলা হয়েছে XYZ লিমিটেড এর পরিচালন নেট আয় হচ্ছে 2,80,000 টাকা এবং ভারযুক্ত মূলধন ব্যয় হচ্ছে কি 10%। আরো বলা হয়েছে XYZ লিমিটেড 5% সুদে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল শেয়ার মূল্য, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি শেয়ার বা শেয়ার মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা সমাধান করি। সলিউশন, সমাধান। সর্বপ্রথম প্রতিষ্ঠানের নাম XYZ লিমিটেড, ভ্যালু অফ ইকুইটি শেয়ার অর্থাৎ সাধারণ শেয়ারের মূল্য। এটি নির্ণয় করার জন্য আমরা একটি চক তৈরি করব। এভাবে পার্টিকুলারস অ্যামাউন্ট অর্থাৎ বিবরণ টাকা এই শিরোনামে একটি চক তৈরি করব। এই চকের মধ্যে সর্বপ্রথমে বসবে ইবিআইটি নাম দিয়ে 2,80,000 টাকা। এই ইবিআইটি হচ্ছে কি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস অর্থাৎ সুদ ও কর পূর্ব আয় হচ্ছে কি 2,80,000 টাকা, যেটি আজকের প্রশ্নে নেট অপারেটিং ইনকাম বলে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝে নিচ্ছি কি নেট অপারেটিং ইনকাম এর আরেকটি নাম হচ্ছে কি ইবিআইটি। এই ইবিআইটি সর্বপ্রথমে লিখেছি 2,80,000 টাকা। এই 2,80,000 টাকাকে যদি মূলধন ব্যয় দ্বারা ভাগ করি তাহলে যেটি পাবো সেটি হচ্ছে কি কোম্পানির প্রকৃত বা টোটাল মূল্য, যেটি এখানে ইবিআইটি হচ্ছে 2,80,000 টাকা এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ইজ 10%, অর্থাৎ মূলধন ব্যয় হচ্ছে কি 10%। এটিকে আমরা ক্যানট দ্বারা প্রকাশ করতে পারি। এই যে ইবিআইটি কে যদি ক্যানট দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে কি বি মানে হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম অর্থাৎ ফার্মের মোট মূল্য কত টাকা 28 লক্ষ টাকা। এই যে 2,80,000 টাকাকে 10% দিয়ে ভাগ করে 28 লক্ষ টাকা নির্ণয় করেছি। সূত্র আমি এখানে লিখে দিয়েছি ভি সমান ইবিআইটি ডিভাইডেড বাই ক্যানট। আমার এখন প্রতিষ্ঠানের টোটাল মূল্য নির্ণয় করা হয়েছে। এই টোটাল মূল্য থেকে যদি ঋণ মূলধন বাদ দিই তাহলে সাধারণ শেয়ারের মূল্য নির্ণয় হয়ে যাবে। যেমন লেস ডেপ্ট কে আমরা বি দ্বারা প্রকাশ করতে পারি। আজকের ডেপ্ট দেয়া আছে XYZ Limited has got a 5% debt of টাকা 1 লাখ, অর্থাৎ XYZ Limited 5% সুদে 1 লক্ষ টাকা ঋণ নিয়েছে। এই 1 লক্ষ টাকা আমি লেস দিয়ে লিখেছি। 28 লক্ষ টাকা থেকে যদি 1 লক্ষ টাকা বাদ দিই তাহলে হচ্ছে 27 লক্ষ টাকা। এই 27 লক্ষ টাকায় হচ্ছে কি শেয়ার মূল্য, অর্থাৎ ফার্মের টোটাল মূল্য থেকে যদি ঋণ মূলধন বাদ দিই তাহলে শেয়ার মূল্য। এই 27 লক্ষ টাকা হচ্ছে আজকের শেয়ার মূল্য, যেটা আমি এখানে এস দ্বারা প্রকাশ করেছি মার্কেট ভ্যালু অফ দি ইকুইটি শেয়ার ইকুয়াল টু বি মাইনাস বি সমান হচ্ছে কি টোটাল ভ্যালু অফ দি ফার্ম, বি সমান হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ দি ডেপ্ট ক্যাপিটাল অর্থাৎ ঋণকৃত মূলধন হচ্ছে কি বি। আমি আবার বুঝিয়ে দিচ্ছি XYZ লিমিটেড এর কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে। এখান থেকে XYZ লিমিটেড এর শেয়ার মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই যে নেট অপারেটিং ইনকামকে আমরা ইবিআইটি হিসাবে ধরতে পারি। এই ইবিআইটি কে আমরা সর্বপ্রথমে 2,80,000 টাকা লিখেছি। এই 2,80,000 টাকাকে যদি ক্যানট বা মূলধন খরচ এর হার দ্বারা ভাগ করি তাহলে প্রতিষ্ঠানের টোটাল মূল্য বি পাওয়া যাবে। আজকের মূলধন ব্যয় হচ্ছে কি ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল 10%, যেটাকে আমরা ক্যানট দ্বারা প্রকাশ করেছি। ইবিআইটি কে ক্যানট দ্বারা ভাগ করলে টোটাল ভ্যালু অফ দি ফার্ম বি পাওয়া যাবে। এই বি থেকে যদি ঋণ মূলধন বাদ দিই তাহলে এস বা শেয়ার মূলধন পাওয়া যাবে।
আশা করি প্রদত্ত ক্লাসটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।